24 মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। রোহিঙ্গাদের নিয়ে ভারতের তামাশার দিন শেষ, এবার মিয়ানমারের আরাকান রাজ্য হবে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে ভারত এবং মিয়ানমারের ধারাবাহিক নাটকের অবসান ঘটিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। শেখ হাসিনার মতো জিহুজুরি করে নয়, এবার সরাসরি শক্তি ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আরাকান রাজ্যকে এবার স্বাধীন বানিয়ে মিয়ানমার এবং ভারতকে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে প্রচার করা নরেন্দ্র মোদীর চোখের সামনে খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। এবার মার্কিন সেনাবাহিনীকে সাথে নিয়ে আরাকানকে স্বাধীন করার পথে বাংলাদেশ। আরাকানকে স্বাধীন করার মিশনে ভারতকে সেকা দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চালে কিভাবে ভারত এবং মিয়ানমার পঙ্গু হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 24 মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের মূল লক্ষ্য হল মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। সেখানে সামরিক জান্তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ দ্রুতই শুরু হবে বলে আশা রাখা হচ্ছে। হাওয়াইয়ের ফোর্ট সাফটার অবস্থিত আমেরিকার সেনা প্যাসিফিক বা এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি বয়েল রাত 10টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি ইউএসএ আরপিএস এর অন্যান্য 4 সদস্যদের একটি দলের নেতৃত্ব দেবেন। এরপর দলটি 25 মার্চ হাওয়াইতে ফিরে আসবে। ঢাকা ভিত্তিক আমেরিকার দূতাবাসের সামরিক অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ইডি মিচি, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালচার প্রতিরক্ষা সহযোগিতা অফিস থেকে এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে 3 সদস্যের আমেরিকার কর্মকর্তাদের একটি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মহাপরিচালক অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের কৌশলগত বিষয় বিশ্লেষকরা বলেছেন যে লেফটেন্যান্ট জেনারেল বয়েলের এই সফর গুরুত্বপূর্ণ, কারণ আরাকান সেনাবাহিনী রাখাইন রাজ্যের অবশিষ্ট 3টি শহর সিত্তে, কিয়াকফিউ এবং মানাউং দখল করার জন্য একটি বড় সামরিক আক্রমণ শুরু করার পরিকল্পনা করতে পারে, যেখানে সেনাবাহিনী এখনও অবস্থান করছে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি বলেন, ভাওয়েল আসা কোনো রুটিন ভিজিট নয়, এর স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে। মূলত মায়ানমার বাংলাদেশ সীমান্তের সমস্যা নিয়ে কথা বলার জন্য তার আশা। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। 2024 সালের ডিসেম্বরে মংডুর পতনের পর আরাকান সেনাবাহিনী নাফ নদী পার হয়ে 2 দিনের জন্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং রাখাইন রাজ্যে তাদের ঘাঁটিতে ফিরে আসে। সেই সময় আরাকান সেনাবাহিনীর প্রতিনিধিরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসেছিলেন, যদিও বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে সরবরাহ অব্যাহত ছিল। আরাকান সেনাবাহিনীর জন্য সিত্তে একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য। একই সঙ্গে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অংশ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান নদীর ওপর একটি মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট সুবিধা নির্মাণ ও পরিচালনার জন্য ভারত এবং মায়ানমারের মধ্যে একটি কাঠামো চুক্তির অধীনে তৈরি করা হয়েছিল, যা ভারতের মিজোরামের সঙ্গে সিত্তে বন্দরকে সংযুক্ত করে। আরাকান রাজ্য ভারত এবং মিয়ানমারের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। ভারত 7 সিস্টার্সের জন্য বাংলাদেশের বিকল্প হিসাবে আরাকানকে গড়তে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছিল। অন্যদিকে আরাকান রাজ্যের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে মিয়ানমার রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে তাড়ানোর পিছনে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও সমর্থন ছিল। আরাকানে রোহিঙ্গারা থাকলে এই রাজ্যের প্রাকৃতিক সম্পদকে লুট করা সহজ হতো না। বিগত সরকার মিয়ানমার এবং ভারতকে জিহুজুরি করে রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যর্থ চেষ্টা করছিল। তবে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো অন্য লেভেলে খেলেছেন। ভারত ও মিয়ানমারকে পঙ্গু করে আরাকানকে বাংলাদেশের অংশ করে নিচ্ছেন। কাগজে কলমে আরাকান স্বাধীন হলেও
বাংলাদেশের প্রক্সি হিসেবেই থাকবে। আরাকান আমদানি রপ্তানি এবং বিদেশি সব সহায়তার জন্য কক্সবাজারে একটা করিডোর চেয়েছে। বিনিময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে তারা। এটি যে আমেরিকার সরাসরি সহায়তায় হচ্ছে তা পরিষ্কার। আরাকান স্বাধীন হয়ে বাংলাদেশের প্রক্সি রাজ্য হয়ে থাকুক। সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।